সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর একটা বড় অস্বস্তির জায়গা তৈরি হয়েছে ভারতে। এতদিনের মিত্র হলেও এখন নির্বাসিত অজনপ্রিয় নেতাকে আশ্রয় দেওয়া, বাংলাদেশের সাথে পরিবর্তিত পরিস্থিতিতে সম্পর্ক, আবার ভারতের অনেক ধরনের প্রকল্প, চুক্তি বা সমঝোতার জায়গা নিয়েও এখন রয়েছে সংশয়। আওয়ামী লীগের সাথে আগে কি চুক্তি হয়েছে তাও অনেক সময় প্রকাশ করা হয়নি। সেসব চুক্তির বিস্তারিত কি নতুন সরকার সামনে আনবে? এগুলোতে এতটা ডিটেলসে যাওয়ার সুযোগ আমার এখনো হয়নি। আমি তো আসলে দায়িত্ব নিয়ে কয়েকদিন পরে এখানে চলে এসেছি। এগুলি আসলে এখন যেহেতু এক ধরনের একটা পরিস্থিতি চলছে যে যত সম্ভব তাড়াতাড়ি সরকারকে পুরোপুরি সচল করে তোলা, এরপরের পর্যায়ে খুব তাড়াতাড়ি আমরা এগুলি সবগুলি নিয়ে বলবো যে কোনটা কিভাবে করা যায়। তবে আমরা ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি। যা 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 কিছু সম্ভব বা যেগুলো চুক্তি মানুষের জানার অধিকার আছে যেগুলো, সেগুলো তো আমরা অবশ্যই পাবলিক করবো। বাংলাদেশে ভারতের হাইকমিশনের তথ্য অনুযায়ী ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের অন্তত ২০টি চুক্তি ও ৬৬টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া বিভিন্ন সহযোগিতা বা আগের চুক্তির পরিসর বাড়ানো হয়েছিল। তবে এর অনেকগুলোর বিস্তারিত কোথাও জানা যায় না। সমঝোতা স্মারক পরবর্তীতে চুক্তিতে রূপান্তর হয়েছিল কিনা সেটাও পরিষ্কার না। যেমন চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার নিয়ে ২০১৫ সালের সমঝোতা স্মারক থাকলেও ২০১৮-র চূড়ান্ত চুক্তির কোনো নথি বা তথ্য সরকারিভাবে কোথাও নেই। সম্প্রতি বাংলাদেশের মংলা বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব ভারতের পাওয়া নিয়ে চীন ও ভারতের গণমাধ্যম থেকেই খবর এসেছে। বাংলাদেশে এর বিস্তারিত নেই। কয়েকটা চুক্তির বিষয় যেটা পাবলিকলি চলে আসছে, যতটুকু আসছে ওখানেই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, আর যতটুকু আসে নাই সেটা তো আমরা জানি না। এখন আমি নিশ্চিত জনগণের প্রশ্নের সম্মুখীন এই চুক্তিগুলো হবে। আমি শুধু ভারতের কথা বলবো না, অনেকগুলো দেশের সাথে বিভিন্ন চুক্তি হয়েছে, সেগুলো রিভিউতে আসা দরকার, সবগুলো চুক্তি আসা দরকার। কারণ দিনের শেষে এই টাকা তো বাংলাদেশের জনগণকে পে করতে হচ্ছে এবং এগুলোকে আমরা অ্যাড্রেস করতে হবে। এগুলোকে অ্যাড্রেস না করলে ভবিষ্যতে তো আরও এরকম চুক্তি হবে। জুন মাসে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল করিডোর সমঝোতা নিয়েও রয়েছে ব্যাপক সমালোচনা। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে আদানি গ্রুপের বাড়তি সুবিধা পাওয়া, বেশি খরচ, ক্যাপাসিটি চার্জের মতো দিকগুলো বাংলাদেশের স্বার্থবিরোধী হিসেবে দেখেছেন অনেকে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়েও ছিল সমালোচনা। ২০০৮-এর নির্বাচনটা বাদ দিলে বাকি তিনটা নির্বাচনেই কিন্তু ভারত সরকারকে নানানভাবে খুশি করে এবং দেখা যাচ্ছে যে নিজের ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার একটা বাসনা আওয়ামী লীগের মধ্যে ছিল। সেই জায়গা থেকে এমন চুক্তিগুলোই এখানে হয়েছে যেখানে বাংলাদেশ কোনোভাবেই লাভবান হয়নি এবং লাভের যে ভাগ সেটা পুরোটাই আসলে ভারতের পকেটে গেছে। সেই চুক্তিগুলোর ব্যাপারে আসলে বাংলাদেশ সরকারের নতুন করে ভাবনার সময় আসলে এসেছে। ভারতের বাংলাদেশের প্রকল্প বা চুক্তিগুলো নিয়ে একটা বড় সমালোচনার জায়গা বাংলাদেশের স্বার্থের জায়গাগুলো নিশ্চিত করতে না পারা, যেমন তিস্তা বা ফারাক্কার মতো ইস্যু, অথবা নেপাল ভুটানের সাথে সরাসরি যান চলাচল, সীমান্ত হত্যা, এমন অনেক বিষয়। কিন্তু যেসব চুক্তি বা সমঝোতা এর মধ্যে হয়ে গেছে অথবা যেগুলো নিয়ে সমালোচনার জায়গা রয়েছে, সেগুলো কি পুনরায় বিবেচনা করার সুযোগ রয়েছে? সেই প্রত্যেকটা জিনিস আমরা রিভিজিট করবো এবং পরীক্ষা করে দেখবো যে আমরা কোনখানে রিনেগোশিয়েট করতে পারি বা আমাদের স্বার্থ যেখানে রক্ষিত হয় না বলে মনে করি সেটা নিয়ে যাতে আমরা আবার এগোতে পারি। তবে বিষয়টা হলো যে আমাদের প্রত্যেকটাই পরীক্ষা করে দেখতে হবে যে কোনখানে আমাদের পক্ষে রিনেগোশিয়েট করা সম্ভব এবং কোনখানে সম্ভব না, সেই অনুযায়ী আমরা এগোবো। সাধারণত সমঝোতা স্মারকের আইনগত বাধ্যবাধকতার জায়গা থাকে না, যা চুক্তির ক্ষেত্রে থাকে। তবে যেসব চুক্তি নিয়ে সমালোচনার জায়গা রয়েছে তা থেকে বের হয়ে আসার সুযোগ কতটা রয়েছে সেটা চুক্তিতে কি আছে তার উপরেই নির্ভর করবে বলছিলেন এ বিশ্লেষক। যখনই একটা চুক্তি সম্পাদন করা হয় তখনই কিন্তু লেখা থাকে যে কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে এই চুক্তিটা আর প্রযোজ্য হবে না কারোর জন্যই, এরকম একটা থাকে। আরও যেমন এক্সিট ক্লজে থাকে যে যদি এখানে কোনো ধরনের এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন হয় তাহলে এটা কারোর উপরে অ্যাপ্লিকেবল হবে না। ভারতের সাথে যে চুক্তিগুলা করা হয়েছে এটার এক্সিট ক্লজগুলা কি আছে এটা কিন্তু খুব কেয়ারফুলি দেখতে হবে। যদি এক্সিট ক্লজ ফেভারেবল না থাকে তাহলে কিন্তু হয়তো সেই চুক্তিগুলো চালিয়ে নিয়ে যেতে হবে। অনেক ক্ষেত্রে ভারতের বিশ্লেষকরা মনে করেন যে ভারত অতিমাত্রায় শুধু আওয়ামী লীগের উপরই নির্ভর করেছে, যে কারণে এখন তাদের জন্য আগের মতো সহজ পরিবেশটা আর নেই।
আবার বাংলাদেশ সীমান্ত বা নিরাপত্তা ইস্যুতেও রয়েছে বাড়তি উদ্বেগের জায়গা। যদিও বাণিজ্যের মতো অনেক ক্ষেত্রেই সম্পর্কের পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কও থাকবে, কিন্তু সেটা কেমন হবে এবং এখন কী ধরনের পরিবর্তন আসবে সেটা আরও কিছু সময় গেলে বোঝা যাবে। অর্চিয়া তন্দ্রিলা, বিবিসি বাংলা।